ড্রামার শুরুতেই মেয়ের লিড সোয়ানকে দেখানো হয়। সে তার গ্র্যান্ডমায়ের সাথে ঝগড়া করছিল আর বলছিল, গ্র্যান্ডমা, তুমি আমাকে মিথ্যা বলে ব্লাইন্ড ডেটে পাঠিয়ে ঠিক করনি। আমি এখন বিয়ে করতে চাই না। বাট ওর গ্র্যান্ডমা বলে, তোমাকে এখন বিয়ে করতেই হবে। তখনও সেখানে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির অনেক টাকার প্রয়োজন ছিল, এজন্য সে কারো কাছে টাকা ধার চাইছিল। সোয়ান সেখানে গিয়ে বলে, তোমার কি টাকার প্রয়োজন? তুমি যদি আমার সাথে 1 মাসের জন্য বিয়ে করো, তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। এটা শুনে শাওমি বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বলে সে ওকে ইগনোর করে যেতে থাকে। বাট সোয়ান বলে, তুমি তোমার প্রাইস আমাকে বলতে পারো। এটা শুনে শাওমি সেখানে এসে বসে আর বলে 100 মিলিয়ন। এটা শুনে সোয়ান্ত অবাক হয়ে যায়। বাটো বলে, ঠিক আছে। এরপর ওরা দুজন বিয়ে করে নেয়। শাওমি বলে, বিয়ে করতে যত টাকা খরচ হয়েছে, এই টাকা আমরা ডিভাইড করে পরিশোধ করব। এরপর সোয়ান শাওমিকে ওর গ্র্যান্ডমায়ের সাথে দেখা করতে নিয়ে যায়। গ্র্যান্ডমা সোয়ানের উপর অনেক রাগ করতে থাকে, কারণ ও তাকে না জানিয়েই বিয়ে করেছে। বাট যখনই গ্র্যান্ডমা শাওমির ইনোসেন্ট ফেস দেখে, তখনই তার মত পাল্টে যায় এবং সে শাওমিকে কাছে টেনে নিয়ে বলে, আমি তো আমাদের বাড়ির জন্য এরকম বউই চাইছিলাম। তুমি আমাদের বাড়ির জন্য একদম পারফেক্ট বউ। তখন হঠাৎ গ্র্যান্ডমা অজ্ঞান হয়ে যায় আর শাওমি তাকে নিজের চাইনিজ মেডিসিন দিতে থাকে। তো সোয়ানোকে আটকে বলে, যদি আমার গ্র্যান্ডমায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। শাওমি বলে, তোমার গ্র্যান্ডমায়ের কিছু হলে এই রেসপন্সিবিলিটি আমি নিব। এই বলে সে ওকে কামড় দিয়ে নিজের চিকিৎসা করতে থাকে। তো গ্র্যান্ডমায়ের জ্ঞান ফিরলে সে বলে, 10 বছর বয়সেই সোয়ানের বাবা মা মারা গেছে। তারপর থেকে আমি আর ওর আঙ্কেল মিলে ওকে বড় করেছি। এজন্যই ও কিছুটা জেদি টাইপের। এখন তোমাকেই ওর দায়িত্ব নিতে হবে আর ওকে ঠিক করতে হবে। স্বামী বলে, ঠিক আছে। এটা শুনে সোয়ানের তো ওর গ্র্যান্ডমায়ের উপর অনেক রাগ হচ্ছিল। ও বলে, তুমি আমার নামে ওকে এসব কেন বললে? এদিকে শাওমি যখন চলে যাচ্ছিল, তখন সোয়ান এসে বলে, আমি জানি তোমার উদ্দেশ্য কি। তুমি আমার গ্র্যান্ডমাকে পটিয়ে এই বাড়ির পার্মানেন্ট বৌমা হতে চাও। শাওমি বলে, তুমি ফালতু কথা বন্ধ করো। এরপর তো সোয়ান ওকে ডিভোর্স দিয়ে দেয় আর শাওমি তার পাওনা টাকাগুলো নিয়ে নেয়। বাট যাওয়ার সময় শাওমি বলে, তোমার যদি আবারও বিয়ে করার মুড হয় তাহলে আমাকে কল করবে। এই বলেও চলে যায়। এটা শুনে তো সোয়ান অনেক রেগে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে ওকে টিস করতে থাকে। সোয়ান তখন ওকে মেরে বলে, তুমি ভুলে যেও না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, বস নও। এরপর শাওমি ওকে এসএমএস করে বলে, তুমি কি আমাকে ডিনার করাতে পারবে? আসলে আমার কাছে ডিনার করার মতো টাকা নেই। এটা শুনে সোয়ান ওকে ডিনারে ইনভাইট করে। ওরা তিনজনে একসাথে ডিনার করছিল আর এখানে শাওমি আর সোয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। অ্যাসিস্ট্যান্ট তখন ওদেরকে একটা হোটেল রুমে রেখে আসে। দেন ওরা সেখানে ইন্টিমেট হয়ে যায়। তো সকালে ওরা একে অপরকে দেখে খুবই অবাক হয়ে যায় আর স্বামী তো ওকে একটা থাপ্পড়ও মেরে দেয় আর বলে, তুমি আমার সুযোগ নিয়েছ। এই বলেও চলে যায়। এর পরের সিনে স্বামী ওর বোনকে দেখতে হসপিটালে আসে। আসলে ওর বোন শিশি অনেক অসুস্থ ছিল আর তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। ওরা এখানে টাকার ব্যাপারেই কথা বলছিল। শিশি বলে, আপু, তুমি আমার চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবে? শাওমি বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। তো শাওমি বাইরে এসে সোয়ানকে দেখতে পাই। সোয়ান তখন একটা ভমিট কাপ নিয়ে বসেছিল। আসলে ওর অনেক বমি হচ্ছিল। ওরা তখন একে অপরকে দেখে এমনভাবে কথা বলছিল যেন ওরা রাগে একে অপরকে খেয়েই ফেলবে। তো এরপর সোয়ান ডক্টরের চেম্বারে আসে। সেখানে ওর সাথে শাওমিও এসেছিল। ডক্টর বলে, আসলে তোমার প্রেগনেন্সি সিমটম হয়েছে। এটা শুনে তো শাওমি ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলে, এখানে কি মজা চলছে? তুমি কি প্রেগনেন্ট নাকি? সোয়ান বলে, এটা কিভাবে হতে পারে? অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে এই সমস্যার সমাধান কি? ডক্টর বলে, এই সমস্যার তো একটাই সমাধান রয়েছে। তোমাকে তোমার প্রেগনেন্ট ওয়াইফের কাছাকাছি থাকতে হবে। তোমার ওয়াইফ তোমার থেকে দূরে গেলে তোমার আবারও এই অবস্থাই হবে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু এরা দুজন তো এক্স হাজব্যান্ড ওয়াইফ, মানে এদের ডিভোর্স হয়ে গেছে। স্বামী বলে, না, আমি ওর সাথে থাকতে পারবো না, আর আমি তো প্রেগনেন্ট নই। ডক্টর বলে, তুমি কি শিওর? এরপর স্বামী রিপোর্ট করিয়ে জানতে পারে ও আসলে প্রেগনেন্ট। এতে ওর নিজের উপরই নিজের রাগ হতে থাকে।
সোহান বলে তুমি বাচ্চাটিকে অ্যাবর্ট করিয়ে দাও, বাট শাওমি এতে রাজি হয় না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে বস এটা বলতে চাইনি, আসলে বস বলতে চেয়েছে এই বাচ্চাটার ড্যাডেরও প্রয়োজন হবে, তাই তুমি সোহানের সাথেই থাকো। সোহান বলে আমি জানি এটা তোমার নতুন প্ল্যান, কারণ তুমি আমার থেকে আরো টাকা নিতে চাও। এটা শুনে শাওমি রেগে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় বলে দ্বিতীয়বার তোমার চেহারা আমাকে দেখাবে না। তো শাওমি চলে যাওয়ার পরই আবারও সোহানের ভমিটিং স্টার্ট হয়ে যায়। এজন্য আবারও শাওমির কাছে আসে এবং ওকে দ্বিতীয়বার বিয়ে করার অফার দিয়ে ওর উপরেই পড়ে যায়। শাওমি বলে তুমি আমার বাচ্চাটা নষ্ট করার জন্যই আমাকে বিয়ে করতে চাও, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এই বলে ও যেতে থাকলে সোহান বলে তুমি যদি বিয়েটা করো তাহলে আমি তোমাকে আরো টাকা দিব। এটা শুনে শাওমি রাজি হয়ে যায়। শন বলে তুমি যে প্রেগনেন্ট এটা গ্র্যান্ডমাকে জানতে দেওয়া চলবে না। শাওমি বলে কিন্তু আমি আমার এই পেটকে কিভাবে লুকাবো। এরপর সোয়ানুকে নিজের অফিসে নিয়ে আসে। এটা দেখে সব স্টাফরা বলতে থাকে বস তো মেয়েদের থেকে সব সময় দূরে থাকে, তাহলে সে আজ কেন এই মেয়েটিকে অফিসে নিয়ে এসেছে। এদিকে শাওমি সোয়ানের বড় অফিস দেখে অনেক খুশি হয়। এরপর সোয়ানুকে বাইরে নিয়ে আসে, তো শাওমি ভুল করে ওর সাথে ধাক্কা খায়। সোয়ান তখন বলে আমি অনেক বড় একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে চলেছি, তোমাকে সেখানে আমার সাথে থাকতে হবে। যদি তোমার জন্য সেখানে কোনো গড়বড় হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন সেখানে ফাই নামের একটা মেয়ে আসে। আসলে সোয়ান যে কোম্পানির সিইও, ফাই সেখানকার চেয়ারম্যান। ফাই সোয়ানকে অনেক পছন্দ করত, বাট সোয়ান তো এখানে ওর উপরেই বমি করে দেয়। এতে ফাই অনেক রেগে যায়। এরপর মিটিংয়ে সোয়ানের আঙ্কেল শাওমিকে রাগী দৃষ্টিতে দেখছিল, এজন্য শাওমি বাইরে চলে আসে। আর ওদিকে তো সোয়ানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। শিশির কন্ডিশন খারাপ থাকার কারণে শাওমিকে হসপিটালে আসতে হয়। তখন সেখানে ওর মম এসে ওকে একটা থাপ্পড় মারে এবং বলে তুমি এতটা ইররেসপন্সিবল কিভাবে হতে পারো, তোমার বোন অসুস্থ আর তুমি কিনা বাইরে ঘুরে বেড়াচ্ছ। শাওমি বলে আপনারা কখনো নিজেদের দিকে দেখেছেন, আপনারা তো সব সময় ট্রিপে ঘুরতে থাকেন, আমাদের জন্য তো আপনাদের কোনো চিন্তাই নেই। ওর মম বলে আমরা কি খাবার খাওয়ার জন্য একটু বাইরে যেতে পারবো না। তখন ডক্টর এসে বলে তোমার বোনের অপারেশন সাকসেসফুল হয়েছে, তুমি কাউন্টারে গিয়ে বিল পে করে দাও। স্বামী তখন ওর বাবা মায়ের কাছে টাকা চাইতে থাকে। টাকার কথা শুনে তো তারা মুখ ঘুরিয়ে বসে থাকে আর বলে আমরা তোমাদের রিয়েল বাবা মা নই, আমরা তোমাদের অ্যাডপ্ট করেছি, আমরা যে তোমাদের খাওয়া পড়ার জন্য টাকা দেই এটাই তো যথেষ্ট। তখন সেখানে জুন নামের একটা ছেলে এসে বলে অ্যাডপ্টেড বাবা মা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাহলে তাদের জেলও হতে পারে। আসলে জুন একজন ফেমাস অ্যাক্টর। এ তোর বাবা মা রেগে গিয়ে বলে আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি কথা বলার কে, তোমার যদি এতই প্রবলেম হয় তাহলে তুমি টাকাটা দিয়ে দাও। এই বলে তারা জুনের কাছে টাকা চাইতে থাকে। শাওমি বলে তোমরা ওর কাছে কিভাবে টাকা চাইতে পারো। তখন জুন ওর বাবা মায়ের আচরণে বিরক্ত হয়ে তাদেরকে হসপিটাল থেকেই বের করে দেয়। দেন সোয়ান শাওমিকে এসএমএস করে। এসএমএস দেখে শাওমির মনে পড়ে ও তো সোয়ানকে একা রেখেই চলে এসেছে। ও তখন তাড়াতাড়ি সোয়ানের কাছে যেতে থাকে। এদিকে সোয়ান অনেক কান্নাকাটি করছিল। সোয়ান বলে কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে সব সময় আমার কাছাকাছি থাকতে হবে, কিন্তু তুমি আমাকে রেখে কেন চলে গিয়েছিলে। শাওমি বলে আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কখনো করব না। সোয়ান তখন রেগে ওর মাথায় মারে। তো সোয়ানের পর বাথরুমে যায় আর শাওমি বাইরে দাঁড়িয়ে তার ডিউটি পালন করতে থাকে। তখন সেখানে ওর এক্স বয়ফ্রেন্ড লিও আসে। লিওকে দেখে শাওমি তো ওকে অনেক কথা শোনাতে থাকে। লিও বলে তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ, আমি তো তোমাকে কখনো টাচই করিনি। তখন সেখানে শাওমির ক্লাসমেট আসে। আসলে ওর ক্লাসমেট এখন ওর এক্স বয়ফ্রেন্ডের বর্তমান গার্লফ্রেন্ড। ওর ক্লাসমেট বলে লিওর এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে আর আমি দেখতেও তোমার থেকে বেশি সুন্দরী, তাই আমি ওকে ডিজার্ভ করি। তখন সেখানে জুন এসে শাওমিকে বলে তুমি কি ঠিক আছো। শাওমি বলে এখন পর্যন্ত তো ঠিক আছি। তখন জুনকে দেখে ওর ক্লাসমেট বলে আমি তোমার অনেক বড় ফ্যান, আমি নিজেও অনেকগুলো ড্রামাতে অভিনয় করেছি। শাওমি বলে মিথ্যা কেন বলছো, আমি তো কখনো কোনো ড্রামাতে তোমাকে দেখিনি। এটা শুনে লিও ওদের সাথে তর্ক করতে থাকে।
এতে জুন আর শাওমি রেগে ওকে একটা পাঞ্চ মেরে দেয়। এরপর ওরা গার্ড দিয়ে ওকে বাইরে বের করে দেয়। জুন বলে, তোমাকে দেখলে আমার নিজের বোনের কথা মনে পড়ে, তুমি একদম আমার বোনের মতো। শাওমি বলে, হ্যাঁ, তোমাকে দেখেও আমার মনে হয় তুমি হয়তো আমার কাছের কোনো রিলেটিভ। তখন শাওমিকে হসপিটাল থেকে ফোন করে। এদিকে সোয়ানের আঙ্কেল ওকে বলে, তুমি কি নিজের ফিউচার নষ্ট করতে চাও? যদি না চাও এখনই ওই শাওমিকে ছেড়ে ভাইকে বিয়ে করো, কারণ ভাই তো যে গ্রুপ কোম্পানির মালিকের মেয়ে, ওকে বিয়ে করলে তুমি জীবনে সফল হতে পারবে। বাট সোয়ান তার কথা না শুনে ফোন রেখে দেয় আর দেখে বাথরুমের দরজা তো লক হয়ে গেছে। ও তখন দরজা ধাক্কাতে থাকে আর শাওমিকে ডাকতে থাকে, বাট কেউ কোনো উত্তর দেয় না। এতে ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। অন্যদিকে শাওমি জুনকে সাথে নিয়ে ওর বোনকে দেখতে আসে। তখন হঠাৎ ওর মনে পড়ে ও তো সোয়ানকে একা রেখে চলে এসেছে। ওরা দুজন তখন সোয়ানের কাছে আসে আর দেখতে পায় ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। জুন তখন ওর জ্ঞান ফেরায় আর ওকে রুমে নিয়ে আসে। স্বামী তখন সরি বলতে থাকে আর বলে, তুমি আমার টাকা কেটে নিবে না তো? সোয়ান বলে, তুমি টাকার চিন্তা করছো, আমার চিন্তা করছো না? তুমি তো জানো তুমি আমার পাশে না থাকলে আমার ভমিট আসে। জুন বলে, তোমার বমি পেলে এতে শাওমি কি করবে? সোয়ান এটা শুনে অনেক রেগে যায় আর বলে, তুমি নিজের কাজ করো। বাট জুন তখন শাওমিকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। এটা দেখে জুন অনেক জেলাস হয়। ও তখন টান দিয়ে শাওমিকে নিয়ে চলে আসে। তখন জুন শাওমির কিছু চুল নিজের হাতে নিয়ে নেয় আর সেটাকে ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। আসলে জুনের সন্দেহ হচ্ছিল হয়তো শাওমি ওর হারিয়ে যাওয়া বোন। এরপর সোয়ান অফিসে আসে। তখন ওরা দেখতে পায় ভাই তো সোয়ানের টেবিলের নিচে লুকিয়ে আছে। ভাই শাওমিকে বলে, তুমি আমাদের এখানে একা ছেড়ে দাও, কিন্তু শাওমি যেতে মানা করে দেয়। ভাই বলে, তুমি সোয়ানের আগে পিছে সবসময় কেন ঘুরতে থাকো? তুমি কি ওর মা হও নাকি? সোয়ান বলে, মুখ সামলে কথা বলো, ও আমার ওয়াইফ। অ্যাসিস্ট্যান্ট বলে, মানে এক্স ওয়াইফ? ভাই বলে, আমার এইসবে কিছুই যায় আসে না, কারণ একমাত্র আমি সোয়ানকে বিজনেসে হেল্প করতে পারি। শাওমি বলে, তাই নাকি? তাহলে আমিও সোয়ানের জন্য স্ন্যাক্স বানাতে পারি। ভাই বলে, তুমি কি তোমার জন্য বেবি স্ট্রেচার খুঁজছো? সোয়ান বলে, আমার কোনো মেয়ের হেল্পের প্রয়োজন নেই। ভাই বলে, তুমি তো জানো আমি তোমার বসের মেয়ে, আমাকে রিজেক্ট করলে তোমার বিজনেসে প্রবলেম হতে পারে। এটা শুনে সোয়ান অনেক রেগে যায়। শাওমি তখন নিজের প্রেগনেন্সির ব্যাপারে ওকে বলতে যাচ্ছিল, বাট সোয়ান ওকে চুপ করিয়ে দেয়। এতে ভাইয়ের সন্দেহ হতে থাকে নিশ্চয় এদের ভিতর কিছু একটা চলছে। তখন সেখানে সোয়ানের আঙ্কেল এসে ওকে মারতে যাচ্ছিল, বাট ভাই তাকে আটকায়। আঙ্কেল তখন সোয়ানকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ভাইকে প্রপোজ করে দাও, এরপর অনেক ধুমধাম করে তোমাদের বিয়ের অনুষ্ঠান করব। ভাই বলে, আঙ্কেল আমার ভয় হয় যদি সোয়ান আমাকে রিজেক্ট করে দেয়। আঙ্কেল বলে, এমন কিছুই হবে না। এদিকে শাওমি ভাবতে থাকে, ওদের বিয়ের কথা শুনে আমার কেন জেলাস ফিল হচ্ছে। এরপরও বাসায় এসে ওর ফ্রেন্ডের সাথে এসব কথা শেয়ার করে। ওর ফ্রেন্ড বলে, তুমি সোয়ানকে ভালোবেসে ফেলেছো। শাওমি বলে, এটা কিভাবে হতে পারে? ওর ফ্রেন্ড বলে, তুমি তো মিথ্যাটাও ঠিকভাবে বলতে পারো না। শাওমি বলে, ও আমার সন্তানের বাবা, ওর উপর তো একটু দুর্বলতা থাকতেই পারে। ওর ফ্রেন্ড বলে, চলো তোমার প্রেগনেন্সি উপলক্ষে আমরা পার্টি দেই। শাওমি বলে, না, আমাকে তো সবসময় ওই সোয়ানের আগে পিছেই ঘুরতে হয়। তো কথা শেষ করে ও ফোন রেখে দেয় আর ওর আন্টির সাথে কথা বলতে থাকে। তখন ওর রুমের সামনে দিয়ে সোয়ান যাচ্ছিল। সোয়ান ওর দরজায় কান লাগিয়ে ওর কথা শুনতে থাকে আর ভাবতে থাকে ও আসলে কার সাথে কথা বলছে। এদিকে শাওমিরও মনে হচ্ছিল কেউ ওর দরজার পাশে দাঁড়িয়ে আছে, এজন্য দরজাটা খুলে, আর এতে করে ওরা একে অপরের উপর পড়ে যায়। সোয়ানের ওর বেবির জন্য অনেক চিন্তা হচ্ছিল। সোয়ান বলে, তুমি কি ঠিক আছো? শাওমি বলে, হ্যাঁ, কিন্তু আমি পায়ে ব্যথা পেয়েছি। সোয়ান তখন ওর পা ম্যাসাজ করে দিতে থাকে। এতে শাওমি স্মাইল করে। এতে সোয়ান বুঝতে পারে শাওমি আসলে অ্যাক্টিং করছে, এজন্য সে ওর পাটি ছেড়ে দেয়। আর এখানে ওদের দুজনের ভেতর কিছুটা ঝগড়া হয়ে যায়। তখন সোয়ানকে ওর গ্র্যান্ডমা ফোন করে এবং বলে, তুমি আমাকে কেন বলনি যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে? এই বলে সে হার্ট অ্যাটাক করে। এরপর সোয়ান ওর গ্র্যান্ডমাকে দেখতে হসপিটালে আসে। সেখানে ওর আঙ্কেল ওকে অনেক কথা শোনাতে থাকে এবং বলে, গ্র্যান্ডমায়ের জন্য তোমার একটুও চিন্তা নেই, এইসব কিছু তো ওই শাওমি নামের মেয়েটার কারণেই হয়েছে, তুমি ওকে ছেড়ে কেন দিচ্ছ না?
বাট সোয়ান তার কথাকে ইগনোর করে যেতে থাকে। ও তখন স্বামীকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডমা এখন কেমন আছে। আঙ্কেল বলে এ কি ডক্টর, এ কিভাবে বলবে যে গ্র্যান্ডমা কেমন আছে। এই বলে সে ওর উপর হাত ওঠাতেই যাবে, সোয়ান তখন বলে গ্র্যান্ডমা যদি জানতে পারে আপনি স্বামীর গায়ে হাত তুলেছেন তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না, তাই যাই করবেন ভেবেচিন্তে করবেন। এটা শুনে আঙ্কেল আর ওকে কিছুই বলে না। এরপর স্বামী গ্র্যান্ডমায়ের কাছে আসে আর বলে আপনি আমাকে ক্ষমা করে দিন, এসব কিছু আমার জন্যই হয়েছে। গ্র্যান্ডমা বলে তুমি কেন নিজেকে ব্লেম করছো, তুমি তো একটা সহজ সরল মেয়ে, এর জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমার পাশে থাকলে আমি সবসময় ভালো থাকবো। আর আমাদের ছেলে তো এক নাম্বারের জেদি, তুমি পারবে ওকে ঠিক করতে। তো স্বামী আর সোয়ান বাইরে আসলে আঙ্কেল বলে এই মেয়েটাকে কেন এখনো এখানে থাকতে দিয়েছ, ওকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, কারণ তার কারণে গ্র্যান্ডমায়ের এই অবস্থা হয়েছে। সোয়ান বলে গ্র্যান্ডমায় ওকে এখানে থাকতে বলেছে। আঙ্কেল তখন ভাইয়ের প্রশংসা করতে থাকে এবং বলে ভাই বচের মেয়ে, ওকে বিয়ে করাটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু সোয়ান তো ওর জিদের উপর অটল থাকে, সে আঙ্কেলের কোনো কথাই শোনে না। এইসব দেখে স্বামীর অনেক খারাপ লাগে। ও তখন বলে গ্র্যান্ডমা সুস্থ হলে আমি এখান থেকে চলে যাব। আঙ্কেল বলে গ্র্যান্ডমাকে সুস্থ করার জন্য ডক্টর আছে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে গেলেই আমরা সবাই মুক্তি পাই। সোয়ান বলে আপনি ওকে এভাবে তাড়িয়ে দিতে পারেন না। তখন সেখানে গ্র্যান্ডমা এসে বলে এটা আমার বাড়ি, তাই আমার গেস্টকে কেউ এখান থেকে তাড়াতে পারবে না। এরপর গ্র্যান্ডমা স্বামীকে খাবার টেবিলে বসতে বলে এবং ওকে দুধ খেতে বলে। গ্র্যান্ডমা বলে তুমি দুধ খাও, কারণ এটা তোমার বাচ্চার জন্য খুবই উপকারী। আসলে গ্র্যান্ডমা জেনে গিয়েছিল স্বামী আসলে প্রেগনেন্ট। তখন সেখানে ভাই এসে বলে গ্র্যান্ডমা দেখুন আমি আপনার জন্য গোল্ডের গিফট নিয়ে এসেছি, আশা করি এটা আপনার পছন্দ হবে। গ্র্যান্ডমা বলে আমার তোমার কোনো গিফট চাই না। এই বলে সে ভাইকে ইগনোর করতে থাকে, বাট আঙ্কেল ভাইকে ফুল সাপোর্ট করে আর বলে সে হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, আপনি তাকে কেন ইগনোর করছেন। গ্র্যান্ডমা বলে আমি এমন বৌমা চাই না, সবকিছুতে যার গুণ থাকবে আমি তাকেই বৌমা বানাবো। ভাই বলে আপনি আমাকে একবার চান্স দিন, আমি আপনার মনের মতো বৌমা হয়ে দেখাবো। আঙ্কেল বলে হ্যাঁ আপনার ওকে একবার চান্স দেওয়া উচিত। গ্র্যান্ডমা বলে তুমি জানো শাওমির পেটে সোয়ানের বাচ্চা, এরপরও তুমি এমন কথা কিভাবে বলতে পারো। আঙ্কেল বলে আমি সোয়ানের জন্য এত ভালো একটা মেয়ে নিয়ে এসেছি, কিন্তু আপনি এই গরিব মেয়েটাকে পাত্তা দিচ্ছেন। তখন গ্র্যান্ডমা শাওমিকে বলে তুমি ভাইকে এটা দেখিয়ে দাও যে তুমি ওর থেকে বেটার। এটা শুনে শাওমি বলে তুমি কি দেখতে পাওনি গ্র্যান্ডমা আমার সাইডে রয়েছে, তা এখনই নিজের মুখ ঢেকে এখান থেকে চলে যাও। এটা শুনে আঙ্কেল অনেক রেগে যায় আর বলে তুমি ওর সাথে এমন ভাবে কিভাবে কথা বলতে পারো। গ্র্যান্ডমা বলে ও এভাবে কেন কথা বলতে পারবে না, কারণ ও আমার হবু বৌমা। সোয়ান বলে বিয়ে আমার, তাই আমি ডিসিশন নিব আমি কাকে বিয়ে করব। দেন আঙ্কেল ভাইকে বলতে থাকে এই বাড়ির জন্য তোমার থেকে ভালো বৌমা আর কেউ হতে পারবে না। এর পরের সিনে সোয়ান আর শাওমি একটা শপিং মলে আসে, যেখানে সোয়ান বসে ফ্রুটস খাচ্ছিল। তখন শাওমি ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। এটা দেখে সোয়ান বলে দেখো শাওমি কিভাবে আমার সামনেই অন্য ছেলের সাথে কথা বলছে, আসলে এরা দুজন শাওমির বেবির ব্যাপারেই কথা বলছিল। তখন সেখানে শাওমির এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে আর সে শাওমিকে টিস করে নিজের গার্লফ্রেন্ডকে বলে বেবি তুমি এখানে থাকা মেয়েদের ভেতর সব থেকে বেশি সুন্দরী। এটা শুনে শাওমির ফ্রেন্ড রেগে যায়। লিও বলে তুমি আসলে কে। ওর ফ্রেন্ড বলে আমি শাওমির গ্র্যান্ডমা, তুমি আমার কি করবে করো। লিও বলে নিজের লিমিটের ভেতর থাকো, জানি না এসব আবর্জনাগুলো কোথা থেকে এত দামি দামি স্টোরে চলে আসে। তো লিওর গার্লফ্রেন্ড ওই স্টোরে সব থেকে দামি নেকলেসটা কিনে, বাট লিও দেখতে পায় ওর কার্ডটা ডিক্লাইন হয়ে গেছে। এতেও খুবই এম্বারেসড হয় আর এসে দেখে শাওমি আর ওর ফ্রেন্ড ওর উপর হাসতে থাকে। তখন সেখানেই সোয়ান আসে। স্বামী ওকে দেখে বলে তুমি আবার ওইখানে কেন আসলে, তুমি সব সময় আমার আগে পিছেই ঘুরতে থাকো। লিও বলে তোমার পিছনে তো সব সময় উল্লু টাইপের ছেলেরাই ঘুরে, তাহলে এই জনাব আবার কে। স্বামী বলে মুখ সামলে কথা বলো, সে আমার লিডার। তখন লিওর গার্লফ্রেন্ড মানে লিলি বলে বলো তুমি এখানে কি কিনতে এসেছো। স্বামী তখন সোয়ানকে বলে আমি ওই নেকলেসটা কিনতে চাই, কিন্তু ওটা খুবই দামি। সোয়ান বলে তুমি ওটা কিনে নাও, পেমেন্ট আমি করে দিব।
তখন ওর ফ্রেন্ড বলে তোমার একটা ড্রেসও কেনা উচিত। স্বামী তখন বলে আমাকে এখানকার সব থেকে দামি ড্রেসটা দেখাও। তো স্বামী ড্রেসটা পরে আসলে লিও তো ওকে দেখে আবার ওর প্রেমে পড়ে যায়। লিওর প্রশংসা করতে থাকে এবং বলে তোমাকে দেখতে একদম ফেরি টেইলের পরীর মতো দেখাচ্ছে, তুমি সত্যি অনেক সুন্দরী। বাট এটা শুনে তো স্বামী ওর উপর আরো রেগে যায় আর সোয়ানোকে মেরে সেখান থেকে বের করে দেয়। এরপর শাওমি আর সোয়ান একটা পার্টিতে আসে। শাওমি বলে তুমি আমার জন্য এত দামি ড্রেস কেন নিয়ে এসেছো? সোয়ান বলে এই ড্রেসটা আমি ভাড়া করে নিয়ে এসেছি, তাই সাবধানে চলাফেরা করো, ড্রেসের কিছু হলে কম্পেনসেশন দিতে হবে। শাওমি তো বড় লোকদের পার্টি দেখে অবাক হয়ে যায়। সোয়ান বলে একটু বড় লোকদের মতো তো বিহেভ করো। দেন ফায়োকে দেখে ওর আঙ্কেলকে বলে আমার একদম শাওমির মতো ড্রেস চাই। তখন শাওমি লিলির সাথে দেখা হয়। লিলি বলে তুমি এসব ড্রেস আর জুয়েলারি কোথায় পেয়েছো? তুমি তো গরিব তাই না? তখন ফায়ের সেক্রেটারি এসে বলে মনে হচ্ছে এইসব ফেক। তখন ফায়ও সেখানে রেডি হয়ে চলে আসে আর বলে আমাদের গেস্টের ড্রেসের সাথে আমার ড্রেস মিলে গেছে, তাই আমার কাছে মনে হচ্ছে আমার ড্রেসটা চেঞ্জ করা উচিত। তখনও সেক্রেটারি বলে আপনি কেন ড্রেস চেঞ্জ করবেন? এই মেয়েটার ড্রেসই তো ফেক, তাই এরই ড্রেস চেঞ্জ করা উচিত। শাওমি বলে আমার ড্রেস ফেক নয়। ভাই তখন বলে দেখেছো তোমার আর আমার ভেতর পার্থক্য কি? তোমার আসলে কোনো সেলফ রেসপেক্ট নেই। তখন শাওমির ফ্রেন্ড ওকে সাপোর্ট করতে থাকে। দেন সেখানে জুনও চলে আসে আর বলে শাওমি আমার বোন। শাওমি বলে তুমি এসবের ভিতর এসো না, এ মেয়েটা অনেক পাওয়ারফুল, সে তোমার অ্যাক্টিং ক্যারিয়ার শেষ করে দিতে পারে। জুন বলে কিন্তু আমার বোনকে বুলি হওয়া থেকে বাঁচানোটাও তো আমার দায়িত্ব। তখন সেখানে সোয়ান আসে আর ভাইওকে দেখে বলে তুমি কখনো আমার সাইড নাও না, প্লিজ আজকে আমার সাইড নাও। তখন সোয়ান ওর কানে কানে বলে শাওমির ড্রেস ফেক নয়, বরং তোমার ড্রেসটাই ফেক, কারণ শাওমির ড্রেসটা আমি নিজে কিনেছি। ভাই বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু একদিন তুমি ঠিকই আমাকে পছন্দ করবে, আর সেদিন তুমি নিজে আমার কাছে আসবে। তখন সেখানে কোম্পানির সব শেয়ার হোল্ডাররা আসে আর বলে এই পার্টি কোম্পানির জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু তোমরা এখানে কি তামাশা শুরু করেছো? সোয়ান বলে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট শাওমি, যেখানে ওর ইনসাল্ট হবে সেখানে আমি থাকবো না। এটা শুনে ভাই ওর সাথে ঝগড়া করতে থাকে। এরপর এরা তিনজন গাড়িতে এসে বসে আর এখানে ওরা পার্টির ব্যাপারেই কথা বলছিল। তখন জুন জানতে পারে শাওমি প্রেগনেন্ট। এটা শুনে ও সোয়ানকে বাইরে নিয়ে এসে অনেক মারতে থাকে আর বলে ওকে প্রেগনেন্ট করার সাহস তোমার কিভাবে হলো? তখন শাওমি এসে সোয়ানকে বাঁচাতে থাকে, যেটা দেখে জুন বলে তুমিও এখন ওকে লাইক করতে শুরু করেছো তাই না? এরপর স্বামী অফিসের সোফাতে বসে গেম খেলছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে সোয়ানকে বলে সব শেয়ার হোল্ডাররা এক সাইডে হয়ে গেছে আর তারা কেউই আমাদের সাইড নিচ্ছে না। এটা শুনে সোয়ান অনেক টেনশনে পড়ে যায়। তখন শাওমি এসে ওকে সলিউশন দিতে থাকে। এটা শুনে সোয়ান বলে তুমি এইসব আইডিয়া কোথা থেকে শিখেছো? তুমি কি জানো তুমি পরামর্শ দেওয়ার জন্য কোয়ালিফাইড নও? এটা শুনে শাওমি অনেক কষ্ট পায়। ও তখন বলে আমি এখান থেকে চলে যাব। আর সোয়ানও তখন রেগে বলে এই মেয়েটার সব টাকা তাকে দিয়ে দাও আর ওকে এখান থেকে বের করে দাও। বাট কেউ ওকে বের করে দেওয়ার আগে জুন এসে ওকে নিয়ে যায়। এরপর জুন ওকে অনেক বড় একটা বাড়ির সামনে নিয়ে আসে এবং বলে তুমি আমার সত্যিকারের বোন, তা এখন থেকে যা কিছু আমার সেটা তোমারও। তো শাওমিকে দেখে ওর গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়। শাওমি বলে আমি ছোটবেলা থেকে আপনাদের কাছে বড় হইনি, এজন্য আমি ফাইয়ের মতো এত পাওয়ারফুলও হতে পারিনি। ফাই আমাকে যে অপমান করেছে আমি তার বদলা নিতে চাই। গ্র্যান্ডপা তখন জুনকে বলে কে আমার কিউটি পাইকে পেরেশান করেছে তাকে এখনই শিক্ষা দাও। এরপর শাওমি ওর বোনের সাথে দেখা করতে আসে। তখন সেখানে ওর বাবা মা এসে ওর কাছে টাকা চাইতে থাকে, কারণ তারা জানতে পেরেছে শাওমি খুবই ধনী পরিবারের মেয়ে। তখন সোয়ান এসে শাওমিকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ওকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখে স্বামী বুঝতে পারে ওর শারীরিক কন্ডিশন ঠিক নেই। তখন ওর বাবা মা সোয়ানকে নিয়ে মজা করতে থাকে, বাট সোয়ানের অ্যাসিস্ট্যান্ট ওর বাবাকে মেরে ফেলে দেয়। এতে ওর মম অনেক রেগে যায় আর এসবের চক্করে শাওমি নিচে পড়ে যেতে থাকে। তখন সোয়ান ওকে প্রোটেক্ট করে। সোয়ান বলে আমাদের বাচ্চা কি ঠিক আছে? শাওমি বলে একদম ঠিক আছে। তো খারাপ ব্যবহার করার জন্য সোয়ান ওকে সরি বলে। শাওমি এতে অবাক হয়ে বলে তুমি সত্যি আমাকে সরি বলছো?
সোয়ান বলে হ্যাঁ। তখন শাওমি কিছু না বলেই সেখান থেকে যেতে থাকে। সোয়ান বলে তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ? তুমি কি চাও তোমার মতো তোমার বাচ্চাটাও এতিমখানায় বড় হোক? শাওমি বলে বাচ্চার চিন্তা তোমাকে করতে হবে না। এই বলেও চলে যায়। এরপর সোয়ান গ্র্যান্ডমাকে বলে শাওমি কি তোমাকে ফোন করেছিল? এতে ওর গ্র্যান্ডমা রেগে বলে না, তুমি এখনই ওর সাথে যোগাযোগ করো আর আমার বৌমাকে বাসায় ফিরিয়ে নিয়ে এসো। এই বলে সে চলে যায়। তখন আঙ্কেল বলতে থাকে কোনো শেয়ার হোল্ডার আমাদের সাইডে নেই, আমাদের কোম্পানির কত লস হচ্ছে, আর তুমি কি না এই ফালতু বিষয় নিয়ে পড়ে আছো? সোয়ান বলে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট শাওমি। আঙ্কেল বলে তোমার সাথে কথা বলাটাই আসলে বেকার, তোমার ভেতর কোনো দায়িত্ব নেই। আর এসব টেনশনে তো সোয়ানের আবারও বমি হতে থাকে। আঙ্কেল বলে তুমি এখন মরার জন্য রেডি হও। এরপর শাওমি ওর ম্যানেজারকে বলে আমি যা বলেছিলাম তুমি কি সেটা করেছো? ম্যানেজার বলে হ্যাঁ, আপনি যা বলেছিলেন আমি ঠিক তাই করেছি। তখন সেখানে ভাই এসে ওকে ইনসাল্ট করতে থাকে। দেন সেখানে সোয়ান এসে ভাইয়ের মুখ বন্ধ করে দেয়। ভাই বলে তুমি ব্যাংক্রাফট হয়ে গেছো, তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমার কোম্পানি ঠিক করে দিব। তখন সেখানে ম্যানেজার এসে বলে এই কোম্পানির নতুন মালিক শাওমি। ভাই তখন বলতে থাকে এটা আপনি কিভাবে করতে পারেন? কিন্তু ম্যানেজার ওর কোনো কথা শোনে না। এরপর অ্যাসিস্ট্যান্ট বলে আজ স্বামীর জন্য আমাদের কোম্পানির সবকিছু ঠিক হয়ে গেছে। তখন সোয়ান ম্যানেজারের সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করে। এরপর স্বামী বলে আমার ভাই বলেছে আমার সন্তানের জন্মের পর সে তাকে অ্যাডপ্ট করে নিবে আর তার খেয়াল রাখবে। সোয়ান বলে আমাদের সন্তানকে আমার কথাটাও বলো, কারণ হাজার হলেও তো আমি তার বায়োলজিক্যাল বাবা। স্বামী বলে সন্তানের যে খেয়াল রাখবে তাকে বাবা হিসেবে জানা উচিত, এখানে বায়োলজিক্যাল বাবার কোনো দরকার নেই। এটা শুনে সোয়ান দুঃখী হয়ে বলে ঠিক আছে। এর পরের সিনে সোয়ান উদাস হয়ে বসেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এখন তো কোম্পানির সবকিছু ঠিক হয়ে গেছে, তাই এখন আপনার ভাবিকে আবারও ফিরিয়ে নিয়ে আসা উচিত। এটা শুনতেই সোয়ান শাওমিকে নিয়ে আসতে চলে যায়। বাট ও দেখতে পায় শাওমির এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। সোয়ান তখন ওই গাড়িটার পিছু করে, কিন্তু সে গাড়িটা ধরতে পারে না। এদিকে শাওমি ওদেরকে বলে তোমরা আমার সাথে এসব কেন করছো? লিও বলে তোমার জন্য আমার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে, তাই আমি তোমাকে ছাড়বো না। তখন সেখানে সোয়ান জুনকে নিয়ে পৌঁছে যায় আর ওদেরকে অনেক মারে। এরপর সোয়ান শাওমির কাছে আসলে জুন ওকে দূরে ঠেলে দেয় আর বলে আমি তোমাকে একটা চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বোনের খেয়াল রাখোনি আর তাকে এইখানে পৌঁছে দিয়েছ। এই বলে সে শাওমিকে নিয়ে চলে যেতে থাকে। সোয়ান তখন ওর পা ধরে অনেক রিকোয়েস্ট করে, বাট জুন ওর কোনো কথা শোনে না। এরপর সোয়ান শাওমিকে দেখতে হসপিটালে আসে, বাট জুনের গার্ডরা ওকে ভেতরে যেতে দেয় না। এদিকে শাওমির জ্ঞান ফিরে আসলে ও বারবার সোয়ানের নাম ধরে ডাকতে থাকে। অন্যদিকে সোয়ানকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল। যেতে যেতে সোয়ান নিজেকে জুনের সাথে কম্পেয়ার করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি জুনের থেকেও অনেক বেটার। তখন হঠাৎ সোয়ানের ভমিটিং স্টার্ট হয়ে যায়। শাওমি তখন ওর জন্য টিস্যু পেপার নিয়ে আসে। সোয়ান ওকে দেখে এক্সাইটেড হয়ে দাঁড়াতে গিয়ে তো নিচেই পড়ে যায়। এরপর শাওমি গ্র্যান্ডমাকে দেখতে আসে, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ভাই ওকে সোয়ানের সাথে একটা পিকচার পাঠায়, যেটা দেখে শাওমি তো রেগে চাকু নিয়ে সেখানে চলে আসে। তখন সোয়ান ওকে থামায় আর ওর হাত থেকে চাকু কেড়ে নেয়। তখন ওরা দেখতে পায় সোয়ানের বদলে ভাই তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে ওরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সোয়ান বলে এত রাগ করাটা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরপর স্বামী রুমে এসে সোয়ানকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে অনেক অন্ধকার ছিল। তখন হঠাৎ সোয়ান চলে আসে। স্বামী বলে তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছ। সোয়ান সেখানে ওকে প্রপোজ করে। আর এসব দেখে ভাই জেলাস হয়ে ওদের উপর অ্যাটাক করতে আসে। বাট তখন জুন এসে ওর বোনকে বাঁচিয়ে নেয়। ভাই বলে স্বামীর ভিতর কি এমন আছে যে তুমি আমাকে রেখে ওকে ভালোবাসলে? সোয়ান বলে কারণ শাওমি আমার সবকিছু, কিন্তু তুমি আমার জন্য কিছুই নও। এরপর দুই ফ্যামিলি একসাথে ডিসকাস করতে থাকে যে কবে আর কখন সোয়ান আর শাওমির বিয়ে দেওয়া যায়। তখন গ্র্যান্ডমা বলে এই বিয়ে হতে পারে না। সোয়ান বলে কেন? শাওমির গ্র্যান্ডফাদার বলে ঠিক আছে,
আমিও চাই না তোমার বাড়িতে আমার নাতনিকে বিয়ে দিতে। তখন গ্র্যান্ডমা বলে, আসলে শাওমির গ্র্যান্ডফাদার আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন গ্র্যান্ডফাদার বলে, আমি তোমার কাছে ফিরে এসেছিলাম, কিন্তু তুমি ততদিনে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিলে। গ্র্যান্ডমা বলে, তাহলে আমি কি করব? সারা জীবন কি তোমার জন্য ওয়েট করব? আর এসব নিয়ে ঝগড়া হয়ে ওদের বিয়েটা ভেঙে যায়। দেন শাওমি আর সোয়ান তাদের মনোমালিন্য ভাঙার জন্য একটা প্ল্যান করে। শাওমি হঠাৎ গ্র্যান্ডফাদারের কাছে এসে বলতে থাকে, গ্র্যান্ডমা অনেক অসুস্থ, সে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। গ্র্যান্ডফাদার বলে, তার এই অবস্থা আমার জন্যই হয়েছে। আর এসব কথা গ্র্যান্ডমা পিছনে দাঁড়িয়ে শুনছিল। তখন সে বলে, অবশেষে তুমি তোমার ভুলটা মেনে নিয়েছো। তো তাদের ভেতর ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে যায়। একদিন হঠাৎ সোয়ানের লেবার পেইন স্টার্ট হয়। আসলে এখানে যেই সব প্রবলেমগুলো নায়িকার হওয়া উচিত ছিল, সেগুলো নায়কের হচ্ছিল। এতে শাওমি খুবই খুশি হয়, কারণ বেবি আসার সময় চলে এসেছে। শাওমির পিছনে সোয়ানও অনেক কষ্টে ডক্টরের চেম্বারে যায়। কিছুক্ষণ পর সোয়ান একটা কিউট বেবি নিয়ে বাইরে আসে। সবাই তো বেবিকে দেখে অনেক খুশি হয়। এরপর শাওমি সোয়ানের হাত ধরে বলে, তুমি আমাকে কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না, আর লাইফ টাইম আমার সাথে থাকবে। তখন সোয়ানও ওকে কথা দেয়। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।